আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি মোমোস বানাবো, তো চলুন আপনাদের সাথে এই রেসিপিটি ছোট্ট করে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আমি নিয়েছি ফার্মের মুরগির বুকের মাংস কিছু অংশ, তারপর আমি এইখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, গাজর, সয়া সস। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী। তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো এটা আমি অল্প পরিমাণে দিয়েছি। তো এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো যখন মেশানো হয়ে গেছে তখন আমি এইটাকে এইভাবেই রেখে দেব কিছু সময়ের জন্য। এখন এটাকে আমি একটু রান্না করে নেব, আর বেশি রান্না করতে চাবো না, তাহলে কিন্তু গাজরটা একবারে গলে নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তো মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, আবার যেহেতু ভাপ দেব তো বাকিটা কিন্তু এভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ময়দাটাকে মাখিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা আর দিলাম স্বাদ মতো লবণ। তো ভালো মতো মিশিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আটার ডোটা পারফেক্টলি ভাবে হবে। তো এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি। তো এইভাবে কিন্তু মাখাতে মাখাতে তারপরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু পুরোটা মসৃণ হয়ে গেছে। আর এত শক্ত করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। তো মিডিয়াম রাখতে হবে, যেন বেশি নরমও না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়। তো এখন এইটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য। তো কিছু সময় পরে আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু আগের চাইতে আরেকটু নরম হয়ে গেছে, এখন কিন্তু পুরো পারফেক্ট হয়েছে। তো এখন আমি এই ডোটাকে আরেকটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যেন যে নরম ভাবটা সেটা যেন ঠিক হয়ে যায়। তো আমার মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো তার জন্য এখানে আমি একটি বেলুন ফিরি নিয়েছি বানানোর জন্য। তো এখন আমি এটাকে লম্বা করে নিচ্ছি যেন আমার পিস পিস করতে সুবিধা হয়। তো এখন আমি একটি ছুরি বা কিছু সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। অনেকে চাইলে কিন্তু হাত দিয়েও ছুটিয়ে ছোট ছোট করে গোল করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো এখন আমি ছোট ছোট গোল করে নিচ্ছি যেন আমার বেলতে সুবিধা হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর এই আটার রুটিটা মানে রুটি বলা যায়। তো এটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও রাখা যাবে না, যেহেতু ভাপ দিয়ে সিদ্ধ করছি। তো অনেকেই আছে যারা তেলের মধ্যেও ভেজে বানিয়ে থাকেন, ওইটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আমি সেদ্ধ করে বানাচ্ছি। তো আপনারা রুটিটাকে বেলে এরপরে যে কোনো একটা শেপে আকৃতি দিতে পারেন যে যার পছন্দ অনুযায়ী। তো আমি এই পাতার মতো শেপটা দিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে বানিয়েছি। তো মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। তো এখন আমি এটাকে একটি সাইড করে রেখে দেব। তো এখন আমি আরেকটি রুটি বেলে নেব আপনাদের সুবিধার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আপনারাও অনেক ভালো পারেন আমার চাইতে হয়তো। তো আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে। তো এখন আমি আবারও কিছুটা নিয়ে নিলাম, আরেকটি পাতার মতো শেপ দিয়ে নিচ্ছি। তো আজকে আমি 2 ধরনের শেপ ব্যবহার করছি। তো আমি এর বেশি আর কোনো শেপ পারি না। তো এই 2টা শেপ আমার কাছে ভালো লাগে, তো আমি এই 2টা শেপ দিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। তো আমার বানানো কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নেব। তো তার জন্য আমি গরম পানি বসিয়ে রেখে দিয়েছি আগে থেকেই চুলার মধ্যে। তো এখন আমি একটি স্ট্রেনার মধ্যে সবগুলো একসাথে সাজিয়ে নিলাম সুন্দরভাবে। তো আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, এই স্ট্রেনারের মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে কিন্তু এই ময়দাটা লেগে যাবে না। তো অনেক সময় দেখা যায় তেল ব্রাশ না করার কারণে কিন্তু নিচে লেগে যায়, ছুটতে চায় না, তখন কিন্তু ভেতরের যে মাংসটা আছে সেটা কিন্তু বের হয়ে যায় আর দেখতেও নষ্ট হয়ে যায়। তো আমার কয়েকটা এরকম হয়েছে। তো যেই সাইডে একটু তেলটা ভালো পড়েছে সেটা আর এই সমস্যা হয়নি। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ আমার সাথেই থাকবেন।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।